বাসর রাতই বলবেন, অন্য রাত বলবেন না। বাসর রাত স্বামী স্ত্রী ঢুকেছে, ঘরের দরজা দিয়েছে, দিয়ে স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত রেখে প্রথম শপথ করছে কি, যে ফজর হওয়া পর্যন্ত যেই ডাকুক দরজা কিন্তু আমরা খুলবো না আজকে। ভালো কথা, তাদের সংসার, তাদের জীবন, ইজাজত আছে, রাইট আছে। কিছুক্ষণ পরে ছেলের বাপ এসছে, শপথ করার কিছুক্ষণ পরেই ছেলের বাপ এসছে, দরজা আঘাত দিয়েছে। বাবা দরজাটা খুললে। কে? আরে আমি তোর আব্বারে। ছেলের নাম ধরে বলছে। ছেলেটা, স্বামীটা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে হাতে হাত দিয়ে শপথ করা হয়েছে, দরজা খোলা হবে না। ছেলেটা বলছে আব্বা তুমি এখন যাও, সেই সকালে কথা হবে। বাপ বলছে এটাই তো চাই রে বাবা, তোরা যদি খুশি থাকি তো ভালো কথা। মুরব্বীরা কেন আসে একটু বুঝিয়ে দেয়। মা জীবনে চলার পর দুদিনের দুনিয়া একে অপরকে বুঝবে, এই জন্যই তো বলে নাকি। তোরা যখন প্রথম থেকেই মিলে আছিস তো ভালো কথা। বাপ খুশিতে চলে গেছে। তার কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে, দরজা আঘাতে। কে? মেয়ের নাম ধরে বলছে মারে আমি তোর আব্বা। তখন স্বামীর দিকে স্ত্রী মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাচ্ছে। স্বামী বলছে মনে আছে আমার আব্বা এসেছিল, ফিরিয়ে দিয়েছি সকাল পর্যন্ত। মেয়ে বলছে আমি পারলাম না তোমার কথা রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দরজা যে খুলে দিয়েছে, বাপ এসেছে, দোয়া দিয়েছে, বাবা মিলে জুলে থেকে চলে গেছে। স্বামী কথাটাকে ধরে নে বলেই তো শান্তি হয়। আর আমরা ছোট ছোট জিনিস ধরে ফেলি বলেই তো অশান্তি হয়। আমাদেরও দোষ কম নয়। তো যাকে একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। বেঁকা হাড়ে তৈরি, আল্লাহ নবী বলেছে বেঁকা হাড়ে তৈরি। বাপ আদমের বেঁকা হাড় থেকে মা হাওয়া তৈরি হয়েছে। একটু বেঁকা টাইপেরই হয়, বেশি টানাটানি করলেই ভেঙে যাবে, একটু লিয়ে দিয়ে চলতে হবে। তো যেই হোক, তো এই সময়ে সংসার হচ্ছে। দীর্ঘ বছর পর একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা চারটে পুত্র সন্তান, মিষ্টি টিষ্টি খাইয়েছে। এখন হয়তো অনেকে বলে বাবা কত সন্তান রে, যে বলবে তার দাদুর খোঁজ লেগে যায় 7টা 8টা। এই রিসেন্ট শুধু কমে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আগে আজ থেকে 2-3 পিঢ়ি বেশি গেলে কি হতো, সন্তান আর সন্তান। এই জন্য মহিলাদের অত রোগ ছিল না। তো ওই জায়গাতে 4টে সন্তানের পর একটা কন্যা সন্তান হয়েছে। যেই হয়েছে, ওই বাপ পুরো গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাসি যা আছে সব জবাই করে আর করে একদম খানা করে পুরো গ্রামবাসী খাওয়াচ্ছে, আনন্দ করছে। তা সব কাজ মিটে যাবার পরে স্বামী স্ত্রী যখন এক জায়গায় শুয়েছে রাত্রিরে, স্বামী স্ত্রী জিজ্ঞেস করছে হাগা 4টে ছেলে হলো, শুধু মিষ্টি দিয়েই কাজ মিটিয়ে দিলে, আর মেয়ের বেলায় এত করলে কেন? স্বামী বলছে কি জানেন, যে আমার দরজা তো খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরজা খুলবে কেন? তোমার আমার যখন বিয়ে হয়েছিল আমি আমার বাপের দরজা খুলিনি, তুমি কিন্তু তোমার বাপের দরজা খুলেছিলে। তারপর এই 4 বেটা আমার দরজা খুলবে না, এটাই খুলবে। নারী কত নিয়ামতের জিনিস, ঠিক তো নাকি? এটা সত্য কথা, মেনে নিতে হবে। আর আমাদেরই তো মায়ের জাত। আমিও তো কোন এক মায়ের পেটেই এসেছি, তার পায়ের তলাই তো আমার জান্নাত। আমি সে পীরজাদা হই, পীর সাহেব হই, মুফতি মৌলানা যাই হই, আমার মায়ের পায়ের তলাই তো আমার জান্নাত। আজকে সেই নারীদের সম্বন্ধে আল্লাহ নবী আর কি জানিয়ে দিচ্ছে শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি 1, 2, 3টে পর পর কন্যা সন্তান আছে, ওই 3 কন্যার বাবা আজ যদি এমন করে নারীগুলোকে পেয়ে মন খারাপ না করে, ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা দর্শ দিয়ে ওই নারীগুলো যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙুলকে পাশাপাশি তুলে দেখাচ্ছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার বাবা আল্লাহর জান্নাতে এইরকম পাশাপাশি থাকিব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে সৌভাগ্যবান তো সে, যে 3টে কন্যা পেল আর তাকে শরিয়ত সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিল। রাসূল বলছেন আমি ওই বাপ দুজনে জান্নাতে